শাইতান। সাবধান সাবধান, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার পর সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال تعالى الصوم لي وأنا أجزي به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার শাবান মাসের শেষ জুমা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা মহাব্বত করে ভালোবেসে বাছাই করে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, অল্প সময় দিনই কিছু মুজাকারা কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শুননেওয়ালা বলনেওয়ালা সকলকে যেন সহি কথার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ডাইকা বলতেছেন, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরূপ তোমাদের পূর্ববর্তী পুরুষ যারা এসেছিল দুনিয়ার মধ্যে তাদের উপর যেমন ফরজ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন ভাবে তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। আর এই জন্য রোজা ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার খোদাভীরু হতে পারো। সুবহানাল্লাহ। ভাই, রোজা কেন ফরজ করছেন আল্লাহ? আপনি আমি যেন মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, আল্লাহ ওয়ালা হতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। অন্য অন্য যত ইবাদত বন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দান করব। সুবহানাল্লাহ। রোজা কার জন্য ভাই? অন্য অন্য ইবাদত বন্দিগি এগুলা লোক দেখানো হতে পারে, কোনো চাপের সম্মুখীন হইয়া হতে পারে, কিন্তু রোজাটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। যেমন নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, এরকম অনেক লোক আছে 1 ওয়াক্ত নামাজ আদায় করে না, কিন্তু কোনো কারণবশত
সময় সুযোগ অনুযায়ী দেখা গেছে এমন এক পরিবেশের পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তখন দেখা গেছে তার নামাজ পড়তে হইতেছে, আসলে সে নামাজ পড়তে ইচ্ছুক না। এরকম হয় না? যাকাত ফিতরা এটাও সবাই দেয়, আমি যদি না দিই কেমন দেয়া যাইব? আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য দেয়, এটা তো আল্লাহ তাআলা প্রত্যেকের দিলের খবর রাখেন যে কে কোন নিয়তে দিতেছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে এটা কাউকে দেখানোর জন্য না। সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের সময় হয়, ইফতার সামনে তার হাত ভালো, তার জবান ভালো, তার শরীরে শক্তি আছে, তুই লেখাইতে পারে, কিন্তু তারপরেও দেখা গেছে সে নিজের টাকা কামাই কইরা নিজের টাকা দা ইফতার সামনে নিয়ে বসে আছে, কিন্তু তারপরেও নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষায় সে থাকে, যখন এরকম ভাবে আজান হবে তখন সে খাবার খাবে। তার ভিতরে এই ভয়, যদি আমি একটু আগে খাই তাহলে আমার রোজা ভেঙে যাবে। সারাদিন উপবাস থাকার কোনো ফায়দা নাই। সারাদিন কাজ করছে, কাজ করার পর দেখা গেছে গোসলের সময় শরীর থেকে ঘাম দিছে, গোসলের সময় হয়েছে, পানির পিপাসা অনেক, পুকুরে ডুব দিছে, মোটরের মধ্যে এরকম ভাবে মোটরের সুইচ দিয়ে পানি ছাড়ছে, ঠান্ডা পানি, মনে চাইতেছে কলিজা একবারে ফাটে যাইতেছে একটু পানি খাই, কিন্তু তারপরও সে একজনের ভয়ে খায় না। তিনি কে? আল্লাহ। রোজাটা কার জন্য হইল ভাই? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, as-sawmu li wa ana ajzi bi, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। সুবহানাল্লাহ। যেহেতু সামনে রমজান মাস, রমজান মাসের গুরুত্ব ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। 10টা কারণে রমজান মাসের বরকত, রমজানের ফজিলত আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। কয়টা কারণ ভাই? সবটি হয়তো বইলা শেষ করতে পারবো না, তবে যদি মনোযোগ সহকারে শুনেন, অল্প অল্প বলেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে রমজান মাসের দাম এত কেন? 11 মাস থেকে রমজান মাসের দাম আল্লাহ তাআলা কেন বাড়াইলেন? এই মাসের বিশেষ কি এরকম ভাবে ফজিলত আল্লাহ তাআলা রাখছেন, যার কারণে রমজানের দাম অন্য অন্য মাসের থেকে রমজানের দাম আল্লাহ তাআলা এরকম ভাবে উম্মতের জন্য, তার বান্দার জন্য বাড়াইয়া দিছেন। এরকম 10টা কারণ আপনাদের সামনে আমি উল্লেখ করব। এর আগে আল্লাহ তাআলা বলেন যে যেই ব্যক্তি নাকি এরকম ভাবে রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 4টা ফায়দা দান করেন। কয়টা ফায়দা ভাই? ফায়দা শব্দের অর্থ হলো উপকার। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য রোজা রাখবে, তার 4টা উপকার হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা ফায়দা দান করবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার জন্য রোজা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এরকম ভাবে রোজা রাখে, একেবারে সেহরি থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত সে আল্লাহর ভয়েই সকল ধরনের খানা পিনা, এমনকি সে যৌনাচার থেকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেই যেই বান্দা আমার সন্তুষ্ট অর্জনের জন্য সে এরকম ভাবে শারীরিকভাবে সকল ধরনের খানা থেকে তার দেহকে, তার জবানকে সে এরকম ভাবে কি রাখছে? বিরত রাখছে, শুধুমাত্র আমার ভয়ে। সুবহানাল্লাহ। 2 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি মিলে। এই হাদিসটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যে ব্যক্তি রোজা রাখবে রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, জান্নাতে রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষ সম্মাননা দান করবেন। রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কি দিব ভাই? বিশেষ সম্মাননা। যদি সময় সুযোগ হয়, একের প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত 30টা রোজার 30টা ফজিলত আছে। যদি সময় পাই সারা রমজান, প্রথম রোজার কি ফজিলত, দ্বিতীয় রোজার কি ফজিলত, তৃতীয় রোজার কি ফজিলত, এগুলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই জন্য আমরা নিয়ত করি
যে কয়েকটা রোজা হয় 30টা 29টা যাই হোক, প্রত্যেকটা রোজা যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে রাখার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা চেষ্টা পুরাপুরি থাকতে হবে। যদি আমি ভুলে যাই আমার স্মরণ করাই দিবেন যে হুজুর প্রথম রোজা রাখলে কি ফজিলত, দ্বিতীয় রোজা রাখলে কি ফজিলত, আপনি বলছিলেন বলবেন। এরকম 30টা রোজার 30টা ফজিলত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 30টা পুরাপুরি ফজিলত যেন আমি আপনি পাই, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি রোজা রাখবেন আল্লাহ তাআলা তাকে রোজার প্রতিদিন আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। অন্য অন্য আমলের ফজিলত আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন, কিন্তু রোজার ফজিলতটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। কেন? ওই যে একটু আগে বললাম, তার সামনে খানা পিনা আছে, পানি আছে, সকল কিছু আছে, তারপরেও একজনের ভয়ে খায় না। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, তোমরা না বলছি না আমি আদম দুনিয়ার মধ্যে যেন না বানাই, তো আমি এরকম ভাবে আদম বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। দেখো আমার বান্দা ক্ষুধা লাগা সত্ত্বেও সে আমার ভয়ে, তার সামনে খানা পিনা আছে, তারপরও আমার ভয়ে খায়। ফেরেশতারা এরকম ভাবে বলছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাইকা বললেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইয়া প্রতিনিধি হিসাবে দুনিয়ার মধ্যে আমি মানুষ বানাইয়া পাঠাবো। ফেরেশতারা বলল, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা ফেরেশতারা আপনার তাসবিহ বর্ণনা করি, আপনার রবের নামের খাতিরে আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনি কেন মানুষ বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইবেন? তারা তো দুনিয়ার মধ্যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তারা দুনিয়ার মধ্যে যা মারামারি করবে, কাটাকাটি করবে, এমনকি মারামারি করতে করতে তারা একজনের শরীর থেকে আরেকজনে এরকমভাবে রক্তপাত ঘটাবে, রক্ত বের করবে। আপনি তাদেরকে বানায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা জানেন ফেরেশতারা কি তা জানেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দেওয়ার কথাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারেরা আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যে সমস্ত লোক দুনিয়ার মধ্যে আসছিল তাদের উপরে আমি যেমন রোজা ফরজ করেছি তোমাদের উপরে ঠিক তেমনি ভাবে রোজা ফরজ করিয়াছি। আর এই জন্য ফরজ করিয়াছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ। পরহেজগার হওয়ার জন্য সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? কি করতে হবে রমজান মাসে ভাই? সামনে রমজান মাস, এই তো আর 2-3 দিন পরেই রোজা রাখার নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে, ইসলামের রুকন কয়টা ভাই? সবাই বলেন, ইসলামের ভিত্তি কয়টা? কি কি বলেন তো দেখি। এইটা কালেমা, নামাজ, এই যে 3 নাম্বারটা, এটাকে আরবিতে বলা হয় সিয়াম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর এক আয়াতের মধ্যে, ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। রমজান মাস আসলে তো আবার আমাদের ভিতরে অনেক লোক কেউ কষ্ট নিয়ে না আছে, রমজান মাসে রোজা রাখতে খুব কষ্ট হয়, আমার এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার অজুহাত দিয়ে সে দেখা গেছে রোজা থেকে নিজেরা কি করে বঞ্চিত করে। একান্ত শরীয়ত সম্মত ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি রোজা ভঙ্গ করতে পারবেন না।
কোন শরীয়ত সম্মত অজুর ছাড়া যদি কেউ একটা রোজা ভঙ্গ করে, কিতাবের মধ্যে আছে একটা রোজার পরিবর্তে অন্য মাসে তার 60টা রোজা একটানা রাখলেও এই রোজার সমতুল্য সওয়াব সে পাবে না। তাহলে রমজান মাসের দাম কম না বেশি? কেন বেশি? এরকম 10টা কারণ। এবার একটা করে আমরা শুনতে থাকি ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজা ফরজ করেছেন। বান্দা সারাদিন রোজা রাখবে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, নিজে তার পেটের ভিতরে কোনো রকমের খাবার দিবে না, এমনকি সে যৌনাচার করবে না। হালাল স্ত্রী ঘরের মধ্যে আছে, তারপরেও একমাত্র আল্লাহ তাআলার ভয়ে সে মিলামেশা করে না। রোজা ভাঙার কারণের মধ্যে এটা একটা কারণ। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কি করে, মিলামেশা করে অথবা হস্তমৈথুন করে, রোজা ভেঙে যাবে। এগুলা সম্বন্ধে ইনশাল্লাহ অন্য একদিন আলোচনা করব। আমি যে কথা বলতেছি যে সব কিছু থাকার পরেও নিজের ঘরের মধ্যে কিন্তু তারপরেও সে ক্ষুধা লাগে, মনে চাইছে এরকমভাবে মেলামেশা করার জন্য অথবা পেটের ভিতরে কিছু খাবার দিবার জন্য, কিন্তু তারপরে আল্লাহ তাআলার ভয়ে সেই 2টা কাজ থেকে নিজেকে বাঁচায় রাখে। পানি পান করা থেকে নিজেকে বিরত রাখে, অর্থাৎ সকল ধরনের খানা পিনা থেকে নিজেরে বাঁচায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে একমাত্র সে এই কাজটা করে। এটা একটা আমল। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রমজান মাস কেন এত দামি? 2 নাম্বার কারণ হইল রমজানে বান্দার রোজার পাশাপাশি 5 ওয়াক্ত সে নামাজ আদায় করে। সারা দিন রোজা রাখার পরে দীর্ঘ সময় রাতের বেলা তারাবির নামাজ 20 রাকাত, এশার নামাজ সহ 29 রাকাত নামাজ যখন সে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার উপর রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না, আবার অনেকে আছে নামাজ পড়ে রোজা রাখে। এরকম লোক আছে না? কেউ কষ্ট নেন না। যে সমস্ত লোকগুলো আমরা রোজা রাখি সবাইকে তারাবির নামাজে উপস্থিত হই, কতটি মানুষ তারাবির নামাজ এসে পড়ি। তাহলে একটা রোজাও তো ফরজ, নামাজও ফরজ। ইসলামের রুকুন 5টা না? তো রোজাও ফরজ, নামাজও ফরজ। তো একটা ছাড়লাম আরেকটা যে ধরলাম, একটা পালন করলাম আরেকটা পালন করলাম, এ ব্যাপারে কি আল্লাহ তাআলা আমারে জিজ্ঞাসা করবো না, ছেড়ে দিব? আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার বান্দা, ও ইমানদার ব্যক্তি, তুমি আমার কিছু অংশ স্বীকার করলা, কিছু অংশের উপরে তুমি ঈমান আনলা, আর কিছু অংশ তুমি ছেড়ে দিলা। এমনটা যদি তুমি ইচ্ছাকৃতভাবে করো, অর্থাৎ তুমি সারা দিন রোজা রাখলা, নামাজটাও তোমার উপরে ফরজ ছিল, ইচ্ছাকৃতভাবে তুমি নামাজ ছেড়ে দিলা, একটা তুমি বিশ্বাস করলা আরেকটা তুমি অস্বীকার করলা, মানে ছেড়ে দিলা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন তোমার জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিন তোমার জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। তাহলে ভাই কি করবেন? একটা ছাড়বেন একটা ধরবেন না সবটাই ধরবেন? সবটাই ধরার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো, এই কথা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যারা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আমি আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো তোমার রব নাই, পালনেওয়ালা নাই, এই কথা যারা তোমরা বলছো, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দেয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, তোমরা ঢুকো, তোমরা ভিতরে আসো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ভাই অর্ধেক ঢুকবার কইছে না পরিপূর্ণ? পরিপূর্ণ কি? আমি আল্লাহর ঘরে মসজিদে ঢুকলাম, এক ঠ্যাং বাইরে রাখলাম আরেক ঠ্যাং ভিতরে দিলাম, এটা কি পরিপূর্ণ হইলো না অর্ধেক হইলো? বুঝেন নাই মনে হয় কথা? পরিপূর্ণ হয়েছে না অর্ধেক? তাহলে আপনারা কি অর্ধেক ঢুকতে চান না পুরোটা ঢুকতে চান? পুরোটা ঢুকতে চান, ঠিক না? তাহলে একটা ছাইরা দিলে আরেকটা ধরলে তাহলে কি পরিপূর্ণ ঢুকা হইলো? একটা ছাইরা দেওয়া যারা আরেকটা করে
এদের সম্বন্ধে আল্লাহ কি বলে? আল্লাহ তাআলা বলে তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান সাবধান, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার পর সাবধান, তোমরা শয়তানের আনুগত্য করিও না। ইসলামের ভিতরে প্রবেশ করার পরে কার আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা না করছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুগত্য, শয়তানের দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন না করছেন, এখানে নিষেধ জারি করছেন। এখন খুব ভালো করে বুঝেন, আপনি আমি বলতে পারি যে আমরা তো মুসলমান, কিন্তু শয়তানের ইবাদত, শয়তানের দাসত্ব আমরা কিভাবে করি? সারা দিন রোজা রাখছেন, ক্লান্ত হয়ে গেছেন, ইফতারের সময় ভর পেট খেয়ে ফেলেছেন। ভর পেট খাওয়ার পরে দেখা গেছে শরীরের ভিতরে একটু ক্লান্তি আসছে। শয়তান বলতেছে, শয়তান তো 11 মাস চাবি দিছে, এখন বলতেছে হাই রে সারাদিন কষ্ট করে তুমি রোজা রাখছো, একটু বেশি খেয়ে লাইছো, একটু আরাম করো, একটু আরাম করো। শয়তান এরকম ভাবে ধোঁকা দিছে, আমি আপনি শুয়ে গেছি, এই দিক দিয়ে দেখা গেছে ঘুমায় গেছি, আর মসজিদে আজান হয়ে গেছে, তারাবির নামাজ শুরু হয়ে গেছে, এশার নামাজ শুরু হয়ে গেছে। শয়তান খালি শুধুমাত্র একটু দাওয়াত দিছেন, একটু ধোঁকা দিছেন, অথবা বন্ধু বান্ধবের মাধ্যমেও ধোঁকা দিতে পারে। আরে সারাদিন এক কাপ চা খাইতে পারস নাই, এখন এরকম ভাবে সেহরি ইফতার করেছ, চলো না একটু বাজারে যাই, দোকানে যাই, একটু চা পান করে আসি। চা পান করতে গেছেন, এমন গল্প গুজব শুরু হয়ে গেছে, এদিক দিয়ে মসজিদে আজান হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, চার দোকান থেকে এখনো আপনি আমি উঠতে পারি নাই, যে কোনো ফেরেবের পরে আপনি আমি ওখানে অবস্থান করতেছি। তাহলে বলেন, মসজিদ থেকে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে মাইক লাগায়া জোরে করে ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। এত জোরে মাইক লাগায় ডাক দেওয়ার পরেও আপনি আমি ডাকটা শুনি নাই, আর শুধুমাত্র আপনার আমার কানে কানে কইছে একটু চা খাইয়া যা, আস্তে করে। হ্যাঁ, কিন্তু মাইক লাগাই নাই, তার ডাকে সাড়া দিছি, মসজিদ থেকে আজান আসছে, এই ডাকে সাড়া দেই নাই। তাহলে এটা কি আল্লাহর আনুগত্য হইল না শয়তানের আনুগত্য হইল? বুঝেন নাই মনে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, সাবধান সাবধান, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার পরে তোমরা শয়তানের আনুগত্য করিও না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল মানুষের প্রকাশ্য শত্রু। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, শয়তান হইল মানুষের চিরশত্রু। এখন বলতে পারেন, হুজুর শয়তান তো রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানরে বাইন্ধা রাখে, শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়? বুঝার জন্য বলতেছি, আমি আপনি যখন সাইকেল চালাই অথবা মোটর সাইকেল চালাই, সাইকেল যখন পেট্রোল দিতে দিতে যখন সাইকেল রানিং হয়ে যায়, এখন আপনার মনে চাইছে একটু থামানোর জন্য, মন চাওয়ার সাথে সাথে কিন্তু আপনি আমি সাইকেল মোটর সাইকেল থামাইতে পারি না। যদিও আপনি আমি পেট্রোল বন্ধ করছি, কিন্তু দীর্ঘ সময় পেট্রোল দেওয়ার কারণে যখন নিয়ত করছেন আর সামনে বাড়বো না, পেট্রোল বন্ধ করে দিলাম, তারপরেও আগে যে পেট্রোল দিচ্ছেন ওটার স্পিডের সামনে আরো কিছু বাড়ে কি বাড়ে না? বুঝেন নাই মনে হয়? ঠিক তেমন ভাবে যদিও শয়তান রমজান মাসে আল্লাহ তাআলা বন্ধ রাখেন শয়তানি করতে যেন না পারে, 11 মাসে তার কার্যক্রম চালাইছে, 1 মাস তার ওই কার্যক্রমের যে পেট্রোলের গতি, এই গতিতে 1 মাস চলবে। বুঝেন নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল মানুষের প্রকাশ্য চিরশত্রু, সাবধান তোমরা শয়তানের আনুগত্য করিও না। তাহলে আনুগত্য কার করতে হবে? আল্লাহ। রাজি আছেন সবাই? রাগ করতেছেন মনে হয় আপনারা, হ্যাঁ, যে হুজুর এই তাওয়াজ কিল্লিগে করুন এমনে। আমরা চাই আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানার জন্য। কি বলেন ভাই? সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 10টা কারণের মধ্যে 2 নম্বর কারণটা আমি আপনাদের সামনে এতক্ষণ বর্ণনা করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যেমন সিয়াম পালন করবা, ঠিক তেমন ভাবে 2 নম্বর কারণটা হইল তোমরা আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ তোমরা জামাতের সাথে আদায় করবা। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ তাআলা তারা 15টা পুরস্কার দেয়। কয়টা ভাই? 15টা। ব্যক্তি বলার তো সময় নাই, তাহলে আবার এই যে 10টা বলতে পারবো না। কত বাজে? 33। সময় তো নাই, শেষ করে দিই। হ্যাঁ, আসলে বয়ান শোনা এবং বয়ান করা এটা মূল মাকসাদ না। মানুষের ইমানের ব্যাটারিটা একটু চার্জ দেওয়া। আমি যে সারাদিন মোবাইল ব্যবহার করি, রাতের বেলা ঘুমের সময় একটু চার্জে বসাই, যেন পরের দিন আবার কি হয় ভাই, চলতে পারি, ঠিক না? এই যে মসজিদ থেকে বের হয়ে যাবো আর আস্তে আস্তে চার্জ ফোরাবো। একটু ঢুকছেন, শুনছেন, একটু চার্জ হয়েছে। বাড়ির দিকে যাইবেন, বাড়িতে যাবেন, চার্জ আস্তে আস্তে কমতে শুরু করবো। বাজারে যাবেন, আরো কমা শুরু করবো। অন্য জায়গায় যাবেন, আরো কমা শুরু করবো। আবার শুক্রবারে 2-4 কথা শুনলে তখন দিলের মধ্যে আল্লাহ তাআলা বুঝ দিতে পারে আপনার আমার দিলের মধ্যে আল্লাহ তাআলা এরকম ভাবে একটু নাড়া দেয়, যদি একটু পরিবর্তন করাই দেয়, তাহলে দেখা গেছে আমি আপনি ভালো কাজ করতে একেবারে কি হয়ে যাবে ভাই, সহজ হয়ে যাবে। এই জন্য কোরআন হাদিসের কিছু কথা আপনাদের সামনে শুক্রবারের দিন বলা, মুজা করা যেন আমাদের ইমানের ব্যাটারি চার্জ হয়, আর এই চার্জের মাধ্যমে যেন আমরা নেক কাজ করতে আমাদের জন্য যেন এরকমভাবে সহায়ক হয়, আমরা যেন নেক কাজ করতে এরকমভাবে উৎসাহ উদ্দীপনা পাই, আমরা যেন প্রত্যেকটা নেক কাজ এরকমভাবে করতে পারি। এই উদ্দেশ্যে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, সকলে বলি আমিন। সর্বশেষ, এই বছর আমি এখন পর্যন্ত বলি নাই, আজকে বলি, যেহেতু আর সামনে জুমা নাই। তারাবি আপনারা কি পড়বেন? খতম তারাবি পড়বেন? আচ্ছা, আজকে থেকে আরো 12-13 বছর আগে আপনাদেরকে একটু নিয়ে যাই। মনে করে দেখেন তো, যখন প্রথম খতম তারাবির জন্য আমি এখানে কথা বলতেছিলাম, খুব কষ্ট হয়েছে, হুজুর এত সময় লাগবো, দেরি হবো, সারাদিন হুজুর কেয়াত্তানি সময় খারাপ থাকবার পাবো কিনা। ওই সময় দেখা গেছে এরকম ভাবে কোরআন হাদিস থেকে কথা বইলা কিছু মুমিন মুসলমানের দিল আল্লাহ তাআলা ওই দিন তৈরি করে দিয়েছেন। তাদের উদ্যোগে দেখা গেছে যে খতম তারাবি শুরু হয়েছে। আপনাদের দেখা দেখি এখন আশেপাশে মসজিদগুলাতে খতম তারাবি হইতেছে। এই জন্য আমি এই তারিখে কিছু বলতেছি না, আমার কথা কেউ কষ্ট নিয়েন না। অনেকে বলে কি যে মনে হয় হুজুরে বেশি টেহা পাওয়ার লোভে খতম তারাবি পড়বার চায়, নাউজুবিল্লাহ বলে। সত্যি করে বলেন তো, 14-15 বছর বা 12-13 বছর আগে যখন খতম তারাবি পড়ার জন্য আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, তখন কি কোনো অ্যামাউন্ট নির্ধারণ করছিলাম? 31 টাকা দিন লাগবো? মনে করে দেখেন আপনাদের মনে আছে কিনা। কইছি এত টাকা দেওয়া লাগবো? কোনোদিন বলি নাই, ইচ্ছাও নাই। এই জন্য আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ওই আমাদের কাছে মাঝি সাহেবের ছেলে বিল্লাল মোল্লা সাহেব, উনি বলছে হুজুর আপনি খতম তারাবি পড়াইলে মুসল্লিরা যদি 2-4 দিন পিছনে পড়ে, আমার মনে হয় যে মুসল্লিরা না করতো না। এই জন্য আমি যখন প্রথম বছর খতম তারাবি পড়ি, কয়েকদিন পড়ার পরে জিজ্ঞাসা করছি মুসল্লিদেরকে কি খতম তারাবি পড়বো না সূরা তারাবি পড়বো। কারণ হলো প্রথম তো হঠাৎ কইরা দেখা গেছে একটা জিনিস শুরু হইলে অনেকের মনের মধ্যে আতঙ্ক থাকে, ভয় থাকে। পরে দেখলাম যে না, মুসল্লিরা বলতেছে না হুজুর খতম তারাবি পড়বো, ভালোই লাগে, আলহামদুলিল্লাহ। এই যেমন শুরু হয়েছে, চলতেছে। আমি থাকি চাই না থাকি, যিনি থাকবে, আপনারা যারাই থাকেন, আমি দুনিয়ার থাকবো না, চেষ্টা করবেন রমজান মাসে যেন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কালাম শোনার জন্য নিয়ত আছেন ইনশাআল্লাহ। 2টা জিনিস কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব, রোজা এবং কুরআন। রোজা বলবে সারাদিন আমি এরকম ভাবে পানাহার থেকে আমি বিরত রাখছি তোমার বান্দারে, সকল ধরনের খানাপিনা থেকে সে বিরত থাকছে। আর কুরআন বলবে হ্যাঁ, রাতের বেলা সে আরামের ঘুম হারাম কইরা দীর্ঘ সময় দাঁড়াইয়া আমার তেলাওয়াত শুনছে, আমার তেলাওয়াত করছে। আমাদের 2 জনের সুপারিশ কবুল করো, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আরো আসছে, যদি সুপারিশ কবুল করা না হয়, কোরআন শরীফ আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া করে বলবে যদি আমাদের সুপারিশ কবুল করা নাই হয়, তাহলে তোমার কালাম থেকে আমাদেরকে তুমি মুছে দেব। তাহলে আমাদের শোনার দরকার আছে না নাই? তাহলে খতম তারাবি পড়বেন আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ যেদিনে চাঁদ উঠবো ওই দিনই তো তারাবি পড়া লাগবো না, তারপরের দিন
চাতুর যখনই সংবাদ পাবেন চাতুরটা গেছে, ওই দিন একটু সকাল সকাল মসজিদে আয়া পড়বেন। আমরা ওই দিন আপনাদের সাথে পরামর্শ কইরা তারপরে তারাবির নামাজ, এশার নামাজ কয়টায় জামাত করা যায় ইনশাআল্লাহ আমরা সময়টা নির্ধারণ করে নিব, যাতে পরবর্তীতে আমাদের আসতে সহজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, সকলে বলি আমিন। যা বললাম শুনলাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাই আমল করার তৌফিক দান করুক।